নমস্কার। আমজনতার পকেটে ছ্যাঁকা 2026-এর শুরুতেই বাড়ছে জিও, এয়ারটেল ও ভি এর রিচার্জ প্ল্যান। আসল খবরে যাওয়ার আগে এই নিউজটি একবার দেখুন। We are in India today the cheapest data provider in the world. যেখানে অলরেডি ঘোষণা করে দেয়া হচ্ছে আমাদের দেশের রিচার্জ প্ল্যান সব থেকে সস্তা, তাই বাড়ালে অসুবিধে কি আছে? তাই জিও বাবু, এয়ারটেল বাবু, ভি বাবুর মতো মানুষগুলি দেখছে এই সুযোগ কি নষ্ট করলে হয়। প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম 16 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। 16 থেকে 20% মানে আমি 20%ই ধরে নিচ্ছি, 20%। 1% মানে হচ্ছে 100 টাকায় 1 টাকা, 20% মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা। ভাবতে পারছেন কতটা বাড়তে পারে? স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই ফোন সচল রাখাই মধ্যবিত্তের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। শোনা যাচ্ছে 2026 সালের শুরুতেই রিলায়েন্স, জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো প্রথম সারির টেলিকম সংস্থাগুলি, আচ্ছা এখানে প্রথম সারিওয়ালার কি আছে? এছাড়া আর কি কেউ আছে? জিও, ভারতী এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া ছাড়া? ভোডাফোন আইডিয়া তো মিক্সড হয়ে ভোডাফোন হয়ে গেছে। এয়ারসেল ছিল, চলে গেছে। টাটা ডোকোমো, সেও চলে গেছে। ইউনিনর, সেটাও চলে গেছে। পড়ে আছে শুধু বিএসএনএল। তাও টাওয়ারের যা অবস্থা, ম্যাক্সিমাম লোকই ইউজ করে না। তাহলে প্রথম সারি কেন বলা হচ্ছে? এটা বলা উচিত শুধুমাত্র এরাই আছে, তাদেরই হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে টেলিকম অপারেটররা তাদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম 16 থেকে 20% পর্যন্ত বাড়াতে পারে। শুধু তাই নয়, অনেক কোম্পানি সস্তার রিচার্জ প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে সাধারণ গ্রাহকদের কাছে অন্য কোনো বিকল্প রইল না। বর্তমানে কোনো আনলিমিটেড কলিং এবং দৈনিক 1.5 জিবি প্ল্যানের দাম যদি 300 টাকা হয়, তবে 20% দাম যদি বাড়ে সেক্ষেত্রে দিতে হবে 360 টাকা। মানে 300 টাকা মানে 299-এর যে প্ল্যানটা হয়, সেই প্ল্যানটা মোটামুটি এখানে তো বলা হয়েছে 16 থেকে 20% এরকম রেটটা বলা হয়েছে। 299টা হয়ে যেতে পারে 349, এরকমই হয়ে যেতে পারে। 360 হয়তো হবে না, হতেও পারে, বলা যায় না। তবে মোটামুটি 20% হিসেবে যদি বিচার বিবেচনা করা হয়, 300টা 360 টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ প্রতি রিচার্জে এক ধাক্কায় অনেক টাকা বেশি খরচ করতে হতে পারে। মোবাইল রিচার্জের দাম বাড়ার ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার ট্যারিফ বাড়ানো হয়েছে। 2019 সালে দাম বেড়েছিল 15 থেকে 50%। 2021 সাল থেকে 20 থেকে 25% দাম বৃদ্ধি পায়। 2024 সালেও 10 থেকে 20% দাম বাড়ানো হয়েছিল। কিছুক্ষণ আগেই আমি একটি প্রতিবেদন করেছি, সেখানে দেখা যাচ্ছে ট্রেনের ভাড়া বাড়ছে। এখন দেখা যাচ্ছে মোবাইল রিচার্জের দাম বাড়ছে। পরবর্তী খবর হয়তো এটাই করতে হবে যে ওষুধের দামও বাড়ছে। বলা যায় না, বাড়তেও পারে। দেখা যাক কি হয়। রিচার্জের দাম এতটা বাড়িয়ে দিলে সাধারণ মানুষের সত্যিই অসুবিধা হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।